মেলা, মেলা হলো একটি সামূহিক, সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক আয়োজন যেখানে দেখা যায় বিভিন্ন মানুষ একত্রিত হয়ে আনন্দ করে, কেনাকাটা করে, খেলাধুলা বা বিনোদনে অংশগ্রহণ নেয়। আর এই মেলাটা সাধারণত একটি নির্দিষ্ট স্থান ও সময়কে ঘিরে আয়োজিত হয়। আর এটা বিভিন্ন ঋতুতে বসে মেলাগুলো। আর এই মেলার বৈশিষ্ট্য হলো এখানে বিভিন্ন ধরনের বিনোদন থাকে, যেমন নাগরদোলা, বাচ্চাদের জন্য স্লাইড, পুতুল নাচ, সার্কাস ইত্যাদি। আর এই মেলায় দেখা যায় যে শহর ও গ্রামের মানুষ একত্রিত হয়, সময় কাটায়, এখানে গল্প করে, খোঁজখবর নেয়। আর এই মেলাগুলো বিভিন্ন ধরনের বৈশাখী মেলা হয়ে থাকে, গ্রাম্য মেলা হয়ে থাকে বা বেসিক মেলা হয়ে থাকে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এই তো আমাদের বাসার পাশে থেকেই এই যে একটি বেসিক মেলার আয়োজন হয়েছিল, তো ভাবলাম যে সেই মেলায় গিয়ে কি করলাম না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ভিডিওতে প্রথমেই দেখলেন মেলার যেই ধরনের বৈশিষ্ট্য, বাচ্চাদের খেলাধুলা বা ওখানে বিভিন্ন ধরনের রাইড দেখে খুব ভালোই লাগছিল। আর এই যে এদিকে প্রচুর সংসারের যাবতীয় জিনিস টুকিটাকি এগুলো ছিল। এই যেদিকে দেখতে পাচ্ছিলাম সারি সারি সাজানো স্টিলের থালা বাসন, চামচ, বাটি। আর ওদিকে ওই যে কিছু খেলনাও দেখা যাচ্ছিল। আর এই দোকানগুলো যেন মনে হচ্ছে শুধু কেনাকাটার জায়গা নয়, এগুলো স্মৃতিবোনা স্টলে পরিণত হয়। আর এই যে তারপরে এদিকে চোখ পড়লো হঠাৎ করে একটা ফুলের রাজ্যে। দোকানটাকে দেখে মনে হলো যেন এটা কোনো দোকান নয়, এটা একটা ফুলের রাজ্য। মনে হয় যেন পৃথিবীর সমস্ত ফুল এখানে এনে রেখে দিয়েছে। আর দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। আর ওই যে অপর দিকে ছিল প্রচুর পরিমাণের ওয়ালমেট, কিন্তু মেলায় যে এত পরিমাণ দাম চাচ্ছিল যে মনে হয় যেন টাকাগুলাই নষ্ট হবে শুধু শুধু কিনলে। আর মেলা তো মানেই হচ্ছে একটু দরদাম করে কেনা। আর মেইন আকর্ষণ হচ্ছে মেলায় গিয়ে এই যে বিভিন্ন ধরনের রাইডগুলো দেখা, বাচ্চাদের খেলনাগুলো, তারপরে এই যে বাসনকোসন, এগুলো না কিনতে পারলেও আসলে চোখে দেখার যে একটা শান্তি ভালো লাগে। আর এই যে এদিকে কতগুলো প্রচুর পরিমাণে ব্যাগ ছিল, এই যে ছোট ছোট পার্সগুলোর দাম ছিল মাত্র 150 টাকা, আর এই যে উপরেরগুলোও ছিল 150 টাকা। তো দেখে খুব ভালোই লাগলো। আর এবারে মনে হয় যেন ব্যাগগুলো একটু কম ছিল, কারণ এই মেলায় তো প্রতি বছরই এখানে এই মেলাগুলো হয়। তো এর আগে যতবার মেলা হয়েছে এর থেকে মনে হয় যেন এবার একটু মেলায় সব কিছুই আসলে কম জিনিসপত্র, আর দামও প্রচুর। আর এরপরে যেদিকে আসলাম প্রচুর চুড়ির কালেকশনে, মনে হয় যেন একটা চুড়ির রাজ্য। কিন্তু যখন এগুলো কিনতে যাই দেখা যায় যে ভিতরে ভাঙা, খুব একটা ভালো লাগেনি। আর এই যে এদিকে স্টলে ছিল প্রচুর খাবার। এই যে এখানে স্যান্ডউইচ ছিল, শাসলিক ছিল, বার্গার ছিল, তারপরে বাদামের ভরা, তারপর হচ্ছে গিয়া রসুনের ভরা, আর ওইদিকে ছিল চিংড়ি মাছের ভরা, চিংড়ি মাছের মাথা, বিভিন্ন ধরনের খাবার আইটেম। আর এগুলো খেতে ভালোই লাগছিল। আর আমরা বলছিলাম যে আমাদেরকে কিছু এভাবে হাতে দিতে, যে প্যাক করা লাগবে না। আর মেলায় আসলাম কিছু খেলাম না, এটা তো আর হলো না। তো এই যে ওদিকে আমার ননদের মেয়েকে একটা বার্গার দিলাম, আর এই যে এদিকে আমি চিংড়ি মাছের একটা বড়া নিলাম। খেতে মাশাআল্লাহ অনেক মজা ছিল। তো এরপরে আমরা বাসায় চলে আসলাম। আর আমরা এই যে মেলা থেকে খুব একটা বেশি কিছু কিনিনি, কারণ মেলায় দেখা যায় যে যখনই উঠে তখনই কিছু না কিছু কিনি। এই জন্য দেখা যায় সেরকমের নতুন কিছুই ওঠে না, ওই একই জিনিস বারবার, এজন্য খুব একটা বেশি কিছু কেনা হয়নি। শুধু এই যে এখানে 2টা বুরুজ কিনলাম, 2টা কাঁকড়া, সাথে ছিল এই যে কিছু খাবার, আর ওই যে 2টা ফুলের টব। এগুলোই হচ্ছে মেইন আকর্ষণ। আর আমার তো প্রতি বছরই একটা পার্স ব্যাগ কেনাই লাগে, তো এই তো পার্স ব্যাগ কিনি। আর এই যে মেলা থেকে আনছিলাম কিছু পপকর্ন, তো সেই পপকর্নগুলো এই যে প্লেটে নিলাম, এগুলো সবাই খেলাম, কিন্তু স্বাদটা খুবই জঘন্য ছিল। বুঝতে পারিনি যে এটা খেতে খুব খারাপ হবে, তো কিছু করার নেই। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।